5ই আগস্টে রক্তক্ষয়ী রণাঙ্গন পুলিশ জনতার মুখোমুখি ছাত্র জনতার এই অক্লান্ত পরিশ্রম আর সাহসী ভূমিকা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে যেসব তাজা প্রাণ মাটিতে লুটে পড়েছে, শাহাদাতের মর্যাদা আল্লাহ তাদের দান করে দিক। আর জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার বড় ছেলে হাফেজ মুআজ মুনওয়ার তামরুল মিল্লাতে ফাজেল দ্বিতীয় বর্ষে পড়াশোনা করে প্রথম বর্ষে 4 আগস্টে যাত্রাবাড়ি চৌরাস্তায় ওদের হাতে ধরা পড়ে এমন বেধম প্রহার তাকে করা হয়েছে, নির্যাতন নিপীড়ন করা হয়েছে। শেষ পর্যন্ত আমার সন্তানের রক্তের উপরে সে যখন লুটে পড়েছে, দুর্বৃত্তরা বলেছে, গালি দিয়ে বলেছে রে গুলি করে দে। পুলিশ বলেছে একটা গুলি খরচ করে তো লাভ নাই, মরেই তো গেছে, গুলি করে লাভ কি? আমার সন্তান কানে কথাটা শুনেছে। 15-20 মিনিট পরে হুঁশ হওয়ার পর আরেকজন দাড়িওয়ালা মুরব্বী পুলিশের সহযোগিতায় সে ওই যাত্রাবাড়ি থানার আক্রমণ থেকে জনতার কাতারে বের হওয়ার পর লোকদের সেবা শুশ্রূষার ভিতর দিয়ে আমাদের খবর গিয়েছে। আমি বাপ হিসাবে আর আমার ওয়াইফ তার মা হিসাবে, আমার হাফেজা জান্নাতুন নাইমা তার বোন হিসাবে, তার ছোট ভাই মেহরান বড় ভাই হিসাবে, বলুন তাদের কি ভালো লাগবে না খারাপ লাগবে? আসামির মতো 2 হাত তুলে ঢাকা মেডিকেল নিয়ে আমার সন্তানকেও চিকিৎসা করেছি। 21টা শিলাই লেগেছে আমার ছেলের মাথার মধ্যে। শুধু কয়টা? 21টা শিলাই লেগেছে, ব্যান্ডেজ লেগেছে, নাক দিয়ে রক্তক্ষরণ হয়েছে, আমার ছেলে পর্যন্ত আহত হয়েছে। আমি চাইলে যারা ওকে মেরেছে ওদেরকে একটা একটা করে কুকুরের মতো আমি যাত্রাবাড়ি চৌরাস্তায় এদেরকে পিটায় মেরে ফেলতে পারতাম, কিন্তু জামাত ইসলামের আমির সাধারণ ক্ষমা ঘোষণা করার কারণে ওই মহানুভবতা মনের ভিতর রেখে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক শত্রুকে ক্ষমা করে দিয়েছে। ওই সুন্নতের দিকে তাকিয়ে আমিও দুর্বৃত্তদেরকে ক্ষমা করে দিয়েছি। যদি সাধারণ ক্ষমা না হতো, ওদেরকে একটা একটা করে ঘর থেকে বের করে এমন পিটানি দেওয়া হতো, সুস্থভাবে হাসপাতালের বেডে যাওয়ার শক্তি পর্যন্ত থাকতো না। এটা ইসলামের আমাদের মহানুভবতা। জোরে কোন আলহামদুলিল্লাহ। কই যায়? নো ছুটি, নো ছুটি। প্রধানমন্ত্রী আসলে কি আপনারা যাইতে পারতেন? হ্যাঁ হ্যাঁ, ও কোনো ভয় নাই তো? প্রাকৃতিক ডাক। আচ্ছা ঠিক আছে। একটা লোক যদি এখান থেকে নড়ে চড়ে, তুই কই যাস? মাশাআল্লাহ, মুরব্বী মানুষ, এর তার মুরব্বী মুরব্বী এটা তো আর বলা যাবে না। গেছে গেছে, উনি ছুটি নিয়েছে আলহামদুলিল্লাহ। এই যে দেখছেন, ওনার প্রয়োজনে উনি গেলেন, কিন্তু আমার ছন্দটা পতন হয়ে গেল। প্রধান বক্তব্য বসার পর মঞ্চ ময়দান থেকে যেমনে বসে থাকেন এমনি বসে থাকবেন, পারবেন না ইনশাআল্লাহ? প্রয়োজন আলোচনা কতক্ষণ পর্যন্ত চলবে? কোনো আলোচনা বাদ রাখবে না, সব উঠাবা, প্রত্যেকটাই কাজে লাগবে। কোন আলহামদুলিল্লাহ। শুধুমাত্র সাধারণ ঘোষণা, ক্ষমার ঘোষণার কারণে ওরা বেঁচে গিয়েছে, না হয় কার অস্তিত্ব থাকতো না বাংলাদেশে। শুধুমাত্র ওই 15-16 বছর নয়, 71 সাল থেকে এই নির্যাতন নিপীড়ন শুরু হয়েছে মুসলমানদের উপরে। কাউকে রাজাকার বানানো হয়েছে, আল বদর বানানো হয়েছে, কাউকে আবার মৌলবাদ বানানো হয়েছে, কাউকে আবার শিবির বানানো হয়েছে, কাউকে আবার
জঙ্গিবাদ বানানো হয়েছে, কাউকে আবার যুদ্ধ অপরাধী বানাইয়া ফাঁসির কাস্টে ঝুলাইছে। এইসব আল্লাহর ওলিগুলোকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে, যাদের মন্ত্রিত্ব জীবনে 12 ব্যাটারি টর্চ লাইট দিয়েও একটা দুর্নীতির সন্ধান করতে পারে না। জোরে ভিডিও ম্যানেরা আমার কাছ থেকে শিখো কেমন। আমি খালি বক্তা না, যখন স্লোগান দেবে তুমি ওখান থেকে ভিডিও হাজারো জনতার দিকে ঘুরাবা, মানুষ যাতে বুঝতে পারে মধ্যরাতও ইয়াং জেনারেশন আল্লাহ দিনের প্রাণপ্রিয় বৃদ্ধ মুরব্বী সহ সকল আবাল বৃদ্ধা বনিতা এক যুগে মায়েসব মা মেনার বংশধর মহিলা প্যান্ডেলে ধারণ ক্ষমতার বাহিরে। আর এই প্যান্ডেলও দেখুন অসংখ্য জনতা দাঁড়িয়ে আছে বাহিরে। এরা প্রমাণ করছে আমার এই বাংলাদেশ মানুষের তৈরি করা আদর্শের দেশ হবে না। আমার এই বাংলাদেশ কোরআন সুন্নাত ইসলামী রাষ্ট্র হিসেবে তারা দেখতে চায়। তার জন্য প্রাণ দিতে হবে, জীবন দিতে হবে। ওই পানি লাগবে নাকি পানি, এক মুগ্ধ হলে হবে না। আবু সাইদের মতো লক্ষ লক্ষ তরুণকে জীবন বিলিয়ে দেওয়ার জন্য কামান বন্দুক গোলা বারুদের মুখামুখি দাঁড়িয়ে বাদরত খন্দকের ইমান প্রেরণা বুকের মধ্যে ধারণ করে দিন প্রতিষ্ঠার আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। কারা কারা প্রস্তুত দুহাত দেখতে চায়? রক্তের বন্যায় দুনিয়ার মুসলিম, দুনিয়ার মোমেন সব দল দেখা শেষ আল ইসলামের বাংলাদেশ। রাইট? এটা আমি খন্দকার মাহবুবুল হকের মনের কথা নয়, এই কথা হুকুম কার? শাহাদাত আঙ্গুলে আকাশের দিকে খোসা মেরে বলেন কার নির্দেশ? আমার আল্লাহ বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আলা লাহুল খালকু ওয়াল আমরু। সৃষ্টি যার, দুনিয়ার এ জগৎ সংসার জুড়ে বিধান চলবে কার? সুতরাং কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। সংগ্রাম করো, লড়াই করো সেই পর্যন্ত যতক্ষণ আল্লাহর জমিন থেকে সকল বাতিল মতাদর্শের অবসান না ঘটে এবং তদস্থলে আল্লাহর দ্বীন পরিপূর্ণভাবে সুপ্রতিষ্ঠিত না হয়, ততদিন পর্যন্ত তোমরা সংগ্রাম করো, লড়াই করো। প্রয়োজনে খালিদ বিন ওয়ালিদের মতো, তারেক মুসা খান জাহান আলীর মতো, শাহজালাল, শাহ মাকদুম, সালাউদ্দিন আইয়ুবী, জামালউদ্দিন আফগানি, ফকির মজদুর সাহেব, শহীদ তিতুমিরের মতো আজ তোমাকেও হায়দারে হুঙ্কার হাঁকতে হবে। কবি কণ্ঠের মতো তোমাকেও আজ আওয়াজ তুলতে হবে। বিদ্রোহী আমি রণক্লান্ত, মহাবিদ্রোহী আমি রণক্লান্ত। আমি সেই দিন হব শান্ত, যবে যবে উৎপীড়িতের ক্রন্দন রুল আকাশে বাতাসে ধ্বনি বানাও।
অত্যাচারের খড়গ কৃপণে ভীমের রণভূমের নিবান, কারণ আমি তো মুসলিম। অবশ্যই আমি তো তুমি কে আমি কে? মুসলিম। মুসলিম তুমি কে আমি কে? তুমি কে আমি কে? আমি তো মুসলিম। মুসলিম আমি, সংগ্রামী আমি চিররণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর। এই চেতনা বুকে ধারণ করে ওরা ওই দিন মুক্তিযুদ্ধের চেতনা বুকের মধ্যে নিয়ে ঢাকা শাহবাগে একসাথ হয়েছিল আল্লাহর ওলিদের ফাঁসির দাবিতে। ঠিক কিনা মনে নাই? অনেক আগে ঢাকার মতো সারা বাংলাদেশের বিভিন্ন মুক্তিযোদ্ধা চত্বরে এবং স্বাধীনতা চত্বরে বা ওই যে শহীদ মিনারের চত্বরে যেখানে যেখানে ওরা ওদেরকে ফাঁসি দেওয়ার জন্য, আল্লাহর কুতুবদেরকে মুফাসসিরদেরকে ফাঁসি দেওয়ার জন্য ঐক্যবদ্ধ হয়েছিল। সারা বাংলাদেশ জুড়ে, শাহবাগ জুড়ে যত লোকজন দিনদার, পরেজগার, ইমানদার, আল্লাহওয়ালা, আল্লাহ ভীরু বান্দাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাবার দাবি নিয়ে একসাথ হয়েছিল, ওরা সব মিলে যত লোক হয়েছে একক এই বাংলাদেশে সেই দিন ঢাকা রাজধানীতে শহীদ উদ্যানে 5ই সেপ্টেম্বরে, 5ই অক্টোবরে যে লক্ষ লক্ষ জনতা কাদা মাটি আর বৃষ্টির মধ্যে জমায়েত হয়েছে, এত লোক ঢাকা রাজধানীতে জীবনও তারা চোখে দেখে নয়। আজকেও তার একটা প্রমাণ, এই কাদা পানি বৃষ্টি ভেজা খড়কুটার মধ্যে বসে আত্রা তার নিদর্শন প্রদর্শন করলেন। এইভাবে দিন রাত, দিবস রজনী দিনের পক্ষে জেগে থাকবেন, ডাক দিলে ময়দান আসবেন। পাবো তো ইনশাআল্লাহ, পাবো তো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার সেই দৃষ্টিকোণ থেকে আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা মুলকের শেষ দুটি আয়াত, কয়টি? আঙ্গুল দেখে বলেন। আমি চাইছিলাম প্রথম দুটি আয়াত আর শেষ দুটি আয়াত আপনাদের সামনে তাফসীর শোনাবো। যেহেতু আমার আগে হযরত মাওলানা মোকাররম হোসেন সাঈদী বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন সহসভাপতি, এরপরে সৈয়দ হাফেজ বেলাল হোসেন বুলবুল, হাফেজ মাওলানা জাহিদুল ইসলাম মাহমুদী সহ অনেক আলোচক বৃন্দ আলোচনা পেশ করেছেন। অনেকটা পোষায় গেছে আপনাদের। এখন আমি শেষ দুটি আয়াতের উপরে কথা বলবো, যেখানে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। قل أرأيتم إن أهلكني الله ومن معي أو رحمنا فمن يجير الكافرين من عذاب أليم। আয়াত শুনতে কি আপনাদের ভালো লাগছে? হ্যাঁ, আজকে কোরআনের আয়াত দিক কিছু কথা বলবো, যাতে আমাদের দিল ও মন প্রাণ ভরে যায়। জোরে কোন আল্লাহুম্মা আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের শেষ দুটি আয়াতের ভিতরে বলে দিয়েছেন, নবী গো, এর আগে বলা হয়েছে, কুল আরাআইতুম ইন হালাকানি আল্লাহু ওয়া মান মাইয়া আও রাহমানা। নবী গো, ওই সব কাফির বেদিন স্বেচ্ছাচারে জীবন যারা বেছে নেয়,
একবারে কিন্তু ব্যাখ্যা সহ বলে দিচ্ছি। স্বেচ্ছাচারী জীবন যারা বেছে নেয়, আমার আইন ও কানুনের তোয়াক্কা করে না, আমার হুকুমের উপরে নির্ভরশীল না হয়ে নিজেদের মন মস্তিষ্ক প্রসূত আইন ও কানুনের উপরে ভিত্তি করে দেশ সমাজ রাষ্ট্র চালাতে চায়, মন চাই জিন্দেগি যাপন করে, এই সব ব্যক্তিদেরকে আপনি জিজ্ঞাসা করুন তো রে বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের উপর রহম করে অথবা আমাদেরকে ধ্বংস করে দেয়, হয় তিনি আমাদের উপরে করুণা প্রদর্শন করবেন, আর না হয় তিনি আমাদের হালাক বা ধ্বংস করে দিবেন। কিন্তু ফামাইউজিরুল কাফিরিনা মিন আযাবিন আলিম, বলরে বান্দা, কাফের বেদিনদেরকে কঠিন শাস্তির কবল থেকে রক্ষা করতে পারে এমন কেউ জগতে আছে নাকি? জবাব দাও। আপনারা চমৎকার বুঝতে পেরেছেন বলে জবাবটা দিতে পারলেন। আছে কেউ? জোরে বলেন আছে। আরে তুমি যতই অবৈধ ইনকাম, টাকা পয়সা লুটো তারাজ করে দরবেশের ভূমিকা পালন করে আল্লাহর ওলি সাজো না কেন, শেষ পর্যন্ত দাড়ি কামাইয়া হেলিকপ্টার থুইয়া নৌকার উপরে চড়ে পালাতে চাইলেও আল্লাহ পালাতে দেবে না। এরই নাম আল্লাহ। এর নাম কি? ধরে 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 না, ধরলে আল্লাহ মোকাররম ভাই, ধরে 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 না, ধরলে আল্লাহ। আমার স্যারের নাম কি? মুখের মধ্যে হালকা একটা হাসি আছে, জোরে কোন আলহামদুলিল্লাহ। এর আগে এই জাতীয় লোক পাশে বসলে ওয়াজ করতে যে কত ভয় লাগতো, হঠাৎ মাইকটা টাইনে নিত, হঠাৎ কথা নেই বার্তা নেই, হুজুর ওয়াজ বন্ধ করেন, হবে না, রাজনীতি করবেন না। এই জাতীয় লোক এখন বাড়ি চালান দিলেও সমাজে খুঁজে পাওয়া যাবে না। কোরআন আমার সামনে, ওরা নিজেরা আফসোস করতেছে, আসলে আমরা সুনির্দিষ্ট একটা দলের লেজুর ভিত্তিক রাজনীতি করতে গিয়ে আসলে ইসলামের উপরে আর ইসলামের মুফাসসির আলেমদের উপরে অনেক জুলুম করে ফেলেছি। আমরা কত ধৈর্য ধারণ করেছি জানেন? কত ধৈর্য ধারণ করেছি, মাইক টেনে নিয়েছি, কিচ্ছু বলি নাই। বলছে কেউ না, হালকা পাতলা একটু রাগ দেখাইতে পারি, কিন্তু যদি বাংলাদেশের কোন রাজনৈতিক মঞ্চে শেখ হাসিনার কাছ থেকে কোনো আলেম ওলামা মাইক যদি কেড়ে নিত এই কথা বলে জাল্লা নারী নেতৃত্ব হারাম করেছে, বেগম জিয়ার কাছ থেকে যদি কেউ মাইক কেড়ে নিত, আল্লাহ নারী নেতৃত্ব হারাম করেছে, বিএনপি রাজনৈতিক নেতাদের কাছ থেকে, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, আগামী প্রজন্ম লীগের কাছ থেকে যদি মাইক জনসভার ময়দান থেকে, মঞ্চ থেকে কেড়ে নিত, আমার জায়গা মঞ্চ থেকে হাসপাতালও হইতো না, গোরস্থানে আমার কবর দেওয়া লাগতো। এতটা আক্রমণাত্মক ভূমিকা, আক্রোশ আমাদের উপরে প্রদর্শন করতো, ঠিক কিনা? কিন্তু আমাদের বক্তারা ধৈর্য ধারণ করেছে, যার কারণে 5ই আগস্টে আল্লাহ তার রেজাল্ট দিয়ে দিয়েছে। চিল্লে বলেন ঠিক কিনা? আমরা যদি ওইরকম শুধুমাত্র ধর রে, কে তুই, আমার মাইক কেড়ে নেস, ধর রে তারে, বিশ্বাস করেন তার অস্তিত্ব মাটির সঙ্গে জনগণ বিলীন করে দিত। কিন্তু আমরা উত্তেজিত করি নাই জনগণকে, আমরা জনগণকে সান্ত্বনা দিয়েছি, বরং তাদেরকে বসেন আপনারা উচ্ছৃঙ্খল হবেন না এই বলে আমরা ময়দান কন্ট্রোলে নিয়েছি। এতটুকুন ভদ্রতা দেখানোর রেজাল্ট 5ই আগস্টে আল্লাহ দিয়েছে, ঠিক কিনা জোরে কোন? আচ্ছা সম্মানিত ভাইয়েরা আমার, আজ যে আওয়াজ আমি কোরআন থেকে আপনাদের সামনে উচ্চারণ করছি, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, বান্দারে বল, নবী হ্যাঁ ওদেরকে জিজ্ঞাসা করুন, আল্লাহ যদি আমাদেরকে রহম করে, দয়া করে,
অথবা আমাদেরকে ধ্বংস করে দেয়, একটা না একটা করবে। কিন্তু তোমাদের কুফুরিয়তের কারণে, জুলুমের কারণে, নির্যাতন নিপীড়নের কারণে, দুর্নীতির কারণে, ইসলাম বিদ্বেষী অবস্থান গ্রহণ করার কারণে আল্লাহ যখন তোমাদেরকে ধরবে, তোমাদেরকে কে তোমাদেরকে আল্লাহর হাত থেকে বাঁচাবে? এমন কেউ জগৎ সংসারে নাই। সুতরাং সাবধান হইয়া যাও, এখনো সময় আছে, সাবধান হয়ে যাও, তাফালিং করো না, ইসলামের পক্ষে আসো। তোমরা তো নৌকার উপরে ভেসে বেড়াতে অসুবিধা নাই, বর্ষাকালে নৌকারও দরকার আছে না নাই? নদী পার হইতে, খাল পার হইতে নৌকার প্রয়োজন আছে না নাই? নৌকার জায়গায় থাকুক। এখন তোমরা আরো ডেভেলপড হও, আর উন্নত হও। তোমাদের সামনে কলেজ, বিশ্ববিদ্যালয়ে, রাজপথে যারা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, আল্লাহর আইন চাই, সত্যের শাসন চাই বলে তোমাদেরকে স্লোগান দিয়ে ইসলামের সপক্ষে আনতে চেয়েছে, এরা এখন ওই ছোটখাটো নৌকা নিয়ে হাজির হয় নাই। এরা তোমাদের সামনে টাইটানিকের চাইতো জান্নাতের মতো বড় জাহাজ নিয়ে হাজির হয়েছে। এদের সাথে সঙ্গ দাও, মিশো, তাদের সাথে বৈঠকে যোগদান করো। এদেরকে বলো যত টাকা লাগুক, ছাত্ররা তোমরা বলো, নওজওয়ানরা তোমরা বলো, জনগণ আপনারাও বলেন, যত টাকা লাগুক আমাকে একটা কর্মী সিলেবাস দাও, আমাকে সাথে সিলেবাস দাও, রোকন হওয়ার সিলেবাস দাও। সেখানে বিশ্ববিখ্যাত তাফহিমুল কোরআন আপনি পাবেন। একটু খেয়াল করতেছেন কথা? তাফহিমুল কোরআন পাবেন আপনি, সেখানে সত্যের সাক্ষ্য পাবেন, ইসলামের হাকিকত পাবেন, কালেমার হাকিকত পাবেন, নামাজ রোজার হাকিকত সিরিজ আপনি পাবেন, আহসান ফিকহ পাবেন, মাসলা মাসাইলের অনেকগুলো জীবন ঘনিষ্ঠ এলেম অর্জন করার জন্যে আপনি ইসলামের মর্মবাণী, কোরআনের মর্ম কথার বই পুস্তক পড়ে অনেক কিছু জানতে পারবেন। রিপোর্ট রাখবেন, দেখবেন সেখানে আপনার একটা সেকেন্ড সময় নষ্ট হবে না। একটা ঘর আছে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে কয় ওয়াক্ত পড়া হয়েছে, জোরে কোন আলহামদুলিল্লাহ। এরপরে লেখা আছে কয়টা আয়াত তুমি কোরআন শরীফ তেলাওয়াত করেছো, সই করেছো, বুঝে পড়েছো। এরপরে কয়টা হাদিস তুমি চর্চা করেছো, কয়জন মানুষকে কোরআন এবং সুন্নাহর আলোকে বই পুস্তক বিতরণ করেছো, কয়জন মানুষকে নামাজি বানাবার টার্গেট নিয়েছো, ইসলাম প্রতিষ্ঠান আন্দোলনে সদস্য করার জন্য কয়টা মানুষের দ্বারে দ্বারে গিয়ে তুমি দাওয়াতি কাজ করেছো। ফরমের মধ্যে এইগুলো লেখা থাকবে। আপনি দৈনিক ঘুমানোর আগে একটু নিজে আত্মসমালোচনা করে কয়টা ভালো কাজ করেছেন, কয়টা খারাপ কাজ করেছেন, খারাপ কাজের জন্য অনুতপ্ত হবেন, আর ভালো কাজের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করবেন, ফরিয়াদ করবেন, শুকর আদায় করবেন, আপনার মান বৃদ্ধির জন্যে আল্লাহর কাছে আপনি দোয়া চাইবেন। এইভাবে দেখবেন আপনাকে আপনার আত্ম উন্নয়নের জন্য ওই মানুষগুলি আপনার পাশে দাঁড়াবে। তখন আপনি সেজদায় পড়ে কাঁদবেন, হারে এই সোনার মানুষগুলি, এদেরকে আমরা এতদিন রক্কাটা বলেছি, রাজাগার, আলবদর, আর এদেরকে সন্ত্রাসী জঙ্গিবাদ বলে এদেরকে কত গালি দিয়েছি, এদের কল্লা কর্তন করেছি, বুকটা ঝাঁঝরা করে ফেলেছি, কত মায়ের সন্তানকে রক্তাক্ত করেছি রাজপথে, কলেজ, বিশ্ববিদ্যালয়ে। কেন এমন করলাম? সেজদা দিয়ে আল্লাহর দরবারে কাঁদবে, এদেরকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে এদের সাথেও তোমরা দিন কায়েমের স্লোগানে একসাথ হয়ে যাবে। এই পৃথিবী কোন নাস্তিক মুরতাদ তোমাদেরকে দমায় রাখতে পারবে না, ঠিক কিনা বলেন? হ্যাঁ, ইনশাল্লাহ সেটাও বলবো। সুতরাং এই কথাগুলি আপনারা তাদের কাছ থেকে নেবেন, আর তারাও, আমিও বলছি, আপনারা অমুসলিমদের বাড়ি ঘরের দিকে খেয়াল রাখবেন। আমাদের দেশে অমুসলিম ভাইরা আছে না, হিন্দু ভাইরা আছে না? আমি আমার ভাই জননেতা জনাব কি নাম আব্দুল আজিজ ভাইকে
জিজ্ঞাসা করছিলাম এলাকায় হিন্দু আছে কিনা, আছে, বলছে যে আছে। আর আমার এ ভাই মোকাররম হোসেন সাইদি তিনিও আমাকে বলেছেন যে পূজা চলতেছে, উপরে সাংগঠনিকভাবে সিদ্ধান্ত এদের পূজা মণ্ডপে যাতে কোনো হামলা টামলা না হয়, সমস্যা না হয়, আমরা তদারকি করছি। ভাইরা, এটা ভারতবাসীকে জানানো দরকার। অনেক দুষ্কৃতিকারীরা ইসলামী সমাজ ব্যবস্থার জন্য যারা কথা বলে, রক্ত দে, জীবন দে, এদের উপরে ক্লেম সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্যে বিভিন্ন জায়গায় মাজারে হামলা করে, এরপরে পূজা মণ্ডপে মন্দিরে হামলা করে ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনকারীদের উপরে বদনাম চাপিয়ে দিতে চায়। এখন মানুষ সজাগ হয়ে গিয়েছে, তোমাদের এসব কথায় মানুষ এখন আর শোনে না, তোমাদেরকে বিশ্বাস করে না। বাংলাদেশে হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির সহস্র বছরের দৃষ্টান্ত স্থাপন করেছে আমরা মুসলমানেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায়। তার কারণ আমার নবী বলে দিয়েছেন, কোন সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে যদি সংখ্যালঘু অমুসলিমরা বসবাস করে আর সংখ্যাগরিষ্ঠ মুসলমানের পক্ষ থেকে যদি তাদের উপর কোনো নির্যাতন নিপীড়ন হামলা মামলা হয়, অন্যায়ভাবে তাদের উপরে নির্যাতন নিপীড়ন হয়, তাদের ধর্মীয় স্বাধীনতার উপর হস্তক্ষেপ করা হয়, কিয়ামতের দিন আমি নবী মুহাম্মদ তাদের পক্ষ হয়ে আমি মুসলমানদের বিপক্ষে আল্লাহর দরবারে মামলা দায়ের করব। কেন মুসলিমদের উপরে নির্যাতন করেছে, জোরে কোন সুবহানাল্লাহ। এত সুন্দর ইসলামের যা বলেছি, এত সুন্দর কথা পৃথিবীর কেউ বলতে পারে নাই। আমরা অমুসলিমদের পাহারাদার। আমি ভারতে যত ওয়াজ মাহফিল করি ভারতে, সেখানে আমি বলেছি আমার বাংলাদেশে অমুসলিমরা এমনভাবে আছে, ডিমের ভিতরে কুসুমটা যেমন নিরাপদ, আমার বাংলাদেশের হিন্দুদের সনাতন ধর্মের ভাই বোনেরা তাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলি এইভাবে নিরাপদ থাকে। এমনকি নিরাপত্তার জালা পরিবেষ্টন করে রেখেছে তাদেরকে আমার দেশের মুসলিম যুবকরা, ছাত্র জনতা। কথা ঠিক কিনা? 100% না 100%? জি। আমাদের বদনাম যাতে না করা হয়, আমি অমুসলিম হিন্দু ভাইদেরকে বলবো, আপনারা এগুলি প্রয়োজনে ভিডিও করে পাঠান, যে দেখেন জামাত ইসলামের লোকজন, ছাত্র শিবিরের লোকজন, কাউমি মাদ্রাসার লোক, আলিয়া মাদ্রাসার লোক, কলেজ বিশ্ববিদ্যালয়ের লোকজন কিভাবে আমাদের মন্দিরগুলি, আমাদের ব্যবসা প্রতিষ্ঠান পাহারা দিচ্ছে, তোমরা একটু দেখো। সুতরাং মুসলমানদের বিরুদ্ধে তোমরা আর কখনো বিশুদ্ধার হইও না। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয় এমন কোনো পোস্ট যেন কেউ ফেসবুকে আপলোড করতে না পারে, এই ব্যাপারে অমুসলিমরাই সজাগ থাকা উচিত। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা আমার, অমুসলিমদের ব্যাপারে কথা বলে ফেলেছি, অসুবিধা নাই। যেমন আর ছোট্ট একটা কথা বলি, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন একটা মিশনে যাত্রাকালে নামাজের ওয়াক্ত হয়ে গিয়েছে, খ্রিস্টানরা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা গির্জার জায়গা ধুয়ে মুছে ঝেড়ে পরিষ্কার করে বলে দিয়েছে, মোহতারাম, হে আমিরুল মুমিনিন, আপনি এখানে নামাজ পড়েন, কোনো অসুবিধা নাই। তিনি নামাজ পড়লেন না, অন্যত্র তিনি নামাজ পড়লেন। জিজ্ঞেস করলেন, আমাদের গির্জা পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র করে দিয়েছি, আপনার নামাজ আদায়ের সুবিধার্থে আপনি এখানে কেন নামাজ পড়লেন না? আমাদের গির্জা বলে এটাকে ঘৃণার দৃষ্টিতে দেখলেন নাকি? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না না, ওই দৃষ্টিকোণ থেকে আমি তোমাদের এখানে নামাজ পড়া বাদ দেইনি, বরং আমি বাদ দিয়েছি এই মর্মে, আজ যদি তোমাদের গির্জার মাঝে
আমি একটা অংশে নামাজ পড়ি, অদূর ভবিষ্যতে এমনও হতে পারে আবেগপ্রবণ মুসলমান দাবি করতে পারে যে গির্জার আমাদের আমিরুল মুমিনিন আদাটা জাহানের রাষ্ট্রপ্রধান নামাজ আদায় করেছে, তার সম্মানে গির্জা ভেঙ্গে মসজিদে পরিণত করা হবে। এই দাবি তুলতে যাতে কেউ না পারে, এই জন্য আমি গির্জা ছেড়ে অন্যত্র নামাজ আদায় করেছি। সুবহানাল্লাহ। মানে আরেকটু জোরে হলে ভালো লাগতো। এর নাম ইসলাম, এর নাম মুসলমান। কথা ঠিক? আর আমাদের বিরুদ্ধে বদনাম ছড়াও। এখন দেখো না বন্যা খরায় দুর্ভিক্ষে আমাদের আমিরে জামাত কিভাবে হাঁটু পানিতে নেমে ত্রাণ দিচ্ছে। নামাজ পড়ার জায়গা নয়, জানামাজ বিছাবার ব্যবস্থা নাই, নামাজের ওয়াক্ত ফৌত হয়ে যেতে পারে। আমির জামাত পানির উপরে ইশারায় নামাজ আদায় করেছে। ওদের নেতৃত্বই সমাজে টিকসই হবে। মানুষের তৈরি করা আদর্শ টিকসই হতে পারে, যেরকম পারে না। সম্মানিত উপস্থিতি আমার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবীকে আরেক জায়গায় প্রাদেশিক গভর্নর নিয়োগ করবেন বলে, কেউ বাঁশি বাজাবেন না। আমি আমার আলোচনাটা শ্বাসশুদ্ধকর অবস্থায় আমি বলছি, আলহামদুলিল্লাহ চমৎকার লাগতেছে মাহফিলটা। আমি 15 মিনিট পরে একসাথে মুনাজাত দিয়ে দেব, কোনো অসুবিধা। বাঁশি বাজাবেন না কেউ, না কোনো ছোট বাচ্চা, ওদেরকে চকলেট মুখে দেন, তাহলে আর বাঁশি বাজাবার সুযোগ পাবে না। যেমনি আছেন এমনি থাকুন, চমৎকার লাগতেছে মাহফিল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একজনকে প্রাদেশিক গভর্নর নিয়োগ করবেন বলে সাথে করে নিয়ে যাচ্ছে। প্রতিমধ্যে ছোট ছোট কিছু বাচ্চাদেরকে দেখে তিনি চুমু দিচ্ছেন, আদর করছেন। এটা রাসূলের সুন্নত, রাসূল এরকম করতেন। তো যাকে প্রাদেশিক গভর্নর নিয়োগ করার জন্যে আল্লাহর হাবিব সাথে সাথে নিয়ে যাচ্ছিলেন, ওই লোকটা যখন দেখলো ছোট ছোট বাচ্চাদেরকে হযরত আমিরুল মুমিনিন হযরত ওমর আদর করতেছে, চুমু দিচ্ছে, ওই ব্যক্তিটি তখন বলল, এ শাহজা ইয়া আমির আল মুমিনিন, আর এইটা কি আপনি অন্যের বাচ্চাদেরকে এইভাবে চুমু দিচ্ছেন? আমি তো আমার বাচ্চাদেরকে এত চুমাচুমি করি না। হযরত ওমর তখন বলল, ও আচ্ছা তাই, ঠিক আছে, আমি জেনে নিলাম যা নেওয়ার, যাও গা। কই যাবো? বাইর যাগো, বাড়িতে। আমার না কোথায় গভর্নর নিয়োগ করবেন? কাজে হবে না, তোমার দ্বারা হবে না। আমি অন্যের বাচ্চাদেরকে আদর করছি, চুমু দিচ্ছি বলে তোমার মনে খারাপ লাগছে, আর বললা তুমি নাকি তোমার নিজের বাচ্চাদেরকে এরকম আদর করো না। তোমার মতো একজন হৃদয়হীন মানুষ যে অন্যের বাচ্চা তুদুরের কথা নিজের বাচ্চাকেও আদর করতে শিখে নাই, জানে না, মন নাই, এমন হৃদয়হীন ব্যক্তিকে যদি আমি অন্য কোনো দেশের গভর্নর নিয়োগ করি, তাহলে সেই দেশের জনগণ কখনো তার নেতৃত্বে সুখে থাকতে পারবে না। আজকে আমাদের দেশও জ্ঞান নাই, ইসলামের একটা আয়াত নয়, কোরআনের একটা আয়াত শুদ্ধ করে বলতে পারবে না। এই বেটা, একটা কুল হু আল্লাহ সূরা, ইন্না আতানাস, ছোট্ট দুইটা সূরা তুই শুদ্ধ করে পারবি না? তো রাজনীতি করার কি যোগ্যতা আছে তোর? খালি টাকা পয়সা হলে হবে? কারো পিতার সন্তান, কারো মাতার সন্তান, এটা আদর্শ নয়। তোমাকে আদর্শ শিখতে হবে, তোমাকে তাফসির পড়ার যোগ্যতা লাগবে। বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজা। আমরা কাউমি মাদ্রাসা যখন দাওরা পরীক্ষা দিয়েছি,
আমাদের একটা হাদিস শরীফের নাম ছিল তহাবি শরীফ। এইগুলি তোমাকে চর্চা করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। ইসলামের শাসন ব্যবস্থার উপরে খলিফাদের কি অবদান ছিল, নবী পয়গম্বরদের কি অবদান ছিল, এইগুলো নেতাদের পড়ার প্রয়োজন আছে না নাই? কর্মীদের পড়ার প্রয়োজন আছে না নাই? এইসব যোগ্যতা ছাড়াও তুমি যেই হও, ক্ষমতার লালুস আর মসনদকে কেন্দ্র করে যত রাজনীতি করো, সেই রাজনীতি এখন আর বাংলাদেশের জনগণ খাবে না। ভাইরা আমার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, অন্যের বাচ্চা আদর করছি দেখে তুমি বললে নিজের বাচ্চাকেও নাকি এইভাবে তুমি আদর করো না। এমন হৃদয়হীন ব্যক্তিকে আমি কোন রাষ্ট্রের গভর্নর বানালে সেই রাষ্ট্রের জনগণ শান্তিতে থাকতে পারবে না, ঘুমাতে পারবে না। সুতরাং তোমার চাইতে হৃদয়বান ব্যক্তির জন্য প্রয়োজন জনগণের নেতৃত্ব। যেরকম এটা নির্দেশকার, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর কথা শোনো, আনুগত্য করো, রাসূলের আদর্শ মানো। আল্লাহ এবং আল্লাহর রাসূলের আদর্শ অনুসরণ করে যারা সমাজে নেতৃত্ব দেয় ওদের ফলো করো, তাদের নেতৃত্বে তোমরা জীবন যাপন করো। এই নির্দেশকার। যারা ক্ষমতার মসনদ দখল করার জন্যে রাজনীতির ময়দানে যেই শুরুতে আসুক না কেন, কোরআন হাদিসের যোগ্যতার বাইরে কারো রাজনীতি বাংলাদেশে এখন অ্যালাউ হবে না। হাত তুলে বলেন ঠিক কিনা? লেখাপড়া করো, ইসলামের সাথে থাকো, ইসলামী আন্দোলনের লোকদের সাথে থাকো, ওরা তোমাকে পথ বাতিয়ে দেবে, তোমাদেরকে দাওয়াতি কার্যক্রমে বুকটা পেতে দেবে। জোরে কোন ইনশাআল্লাহ। অতীত যুগে যে নির্যাতন নিপীড়ন তোমরা আমাদেরকে করেছো, অনেকে নমরুদ ফেরাউনের সাথে তুলনা দেয়, কয় না নমরুদ ফেরাউন। আমি নিষেধ করি না, এদের সাথে তুলনা দেওয়া যাবে না। খামোকা কেন তুলনা দেন? ৭১ সাল থেকে ৫ই আগস্ট পর্যন্ত যেই নির্যাতন নিপীড়ন চলছে, নমরুদ ফেরাউন যদি বেঁচে থাকতে এরাও কবর থেকে উঠে প্রতিবাদ জানাতো, আমরা এতটা নিষ্ঠুর হই না যে ছাত্র জনতার বুকে গুলি করব। নমরুদ ফেরাউনের আমারও ২৮ অক্টোবরে, আজকে কত অক্টোবর? ১০ অক্টোবর। আজকে কত অক্টোবর? ওই সে মনে আছে ২৮ অক্টোবরে বাইতুল মোকাররমের উত্তর গেটে লগি বৈঠা দিয়ে চারজন মেধাবী ছাত্রকে যেইভাবে পিটি হত্যা করেছে, নমরুদ ফেরাউনের আমলেও এমন জঘন্য হত্যাকাণ্ড সংগঠিত হয় নয়। ৫ই মে হেফাজতের লক্ষ লক্ষ আলেম ওলামার সমাবেশে যেইভাবে গ্রেনেড চার্জ করা হয়েছে, সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ করা হয়েছে, গুলি করা হয়েছে, রক্তাক্ত করেছে, বাতি নিবে যেভাবে অসংখ্য কওমি আলেম ওলামাকে হত্যা করেছে, এরকম নিষ্ঠুর হত্যাকাণ্ড কোন নমরুদ ফেরাউনের আমলও সংগঠিত হয় নয়। আর মিয়া বুকের মধ্যে হাত চেপে বলেন ঠিক কিনা? আমার এই কথা কি সত্য না মিথ্যা? বিডিআর হত্যাকাণ্ডের মতো এই জঘন্য অপরাধ এই পৃথিবীতে কোথাও সৃষ্টি হয় নাই। সুতরাং আজকে ওর অনুতপ্ত হয়েছে। দলে দলে ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। এটা তাফসীর এখন সবচেয়ে বেশি হওয়ার প্রয়োজন আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, এই যে তুই বিজয় দেখলি মানুষ দলে দলে আসবে, এটাই তো স্বাভাবিক। এখন আলহামদুলিল্লাহ কর্মী হওয়ার জন্য, সাথী হওয়ার জন্য, সদস্য হওয়ার জন্য, রুকন হওয়ার জন্য আজ কওমি চরমনাই তাবলীগ, আওয়ামী লীগ
সকল শ্রেণীর পেশার মানুষ এখন ইসলামের ছায়া তলে আসতেছে। কর্মীরাও বুকের সঙ্গে বুক লাগায়া আলিঙ্গন করে তাদেরকে স্বাগত জানাচ্ছে। এরকম অবস্থা এই নীলফামারীতেও দেখা যায় কি যায় না? এটা কার মেহেরবানি, কার দয়া? সেদিন বেশি দূরে নয় যেদিন আমার বাংলাদেশের মুক্তাকাশে লাল সবুজের পতাকার পাশাপাশি আর একটা কালেমা পথ পথ করবে উড়বে, সেটা হচ্ছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই সুদিনের অপেক্ষায় আমরা করছি। তোমরা মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে শাপলা চত্বরে এসেছিলে না, মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে শাহবাগে তোমরা ওই সময় জমায়েত হয়েছিলে আমাদের ফাঁসির দাবি নিয়ে। আজ তোমরাও আবার জেগে ওঠো, ওদেরকে বলছি আবার তোমরা জেগে ওঠো। শুধু আর একটা চেতনা তোমরা বুকের মধ্যে ধারণ করো হে যুবক, সেই চেতনা হচ্ছে বদর, অহুদ, খন্দক, ইয়ারমুক, তায়েফ আর কারবালার চেতনা তোমরা বুকের মধ্যে ধারণ করে ময়দানে ঝাঁপিয়ে পড়ো। আগামী নির্বাচনে 300টা আসন জুড়ে ইসলামের সপক্ষের শক্তি দ্বারা জাতীয় সংসদ ভবন 300টা আসন পূর্ণ হয়ে যাবে। এটা কারা কারা চান? দুটো হাত দেখতে চায়। আল্লাহ কবুল করুক। জোর বলুন আমিন, আরো জোর বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, তারপরে চলুন, কাফেরদেরকে যদি আল্লাহ ধরে ছাড়ার কোনো কায়দা নাই। কে বলেছেন? আরো জোরে কোন? কি আল্লাহ বলে দিয়েছেন। এরপরের আয়াতে আমার আল্লাহ বলে দিয়েছেন, কুল হুয়ার রহমানু আমান্না বিহি وعليه توكلنا فستعلمون من هو في ضلال مبين। আপনাদের গলা তো এখনো তাজা আছে। সঙ্গীত কি তাহলে একটা শোনাবো? সমগ্র ভারত জুড়ে, নট অনলি কলকাতা, সমগ্র ভারত জুড়ে ইসলামিক গজলের উপরে যে আয়োজনের পেছনে 25 থেকে 26 লক্ষ টাকা খরচ হয় দুদিনের, 60টা ইসলামিক গজল শুনেছে আমার লেখা গজল ভারতবাসী। তার একটা গজল যদি আপনাদেরকে শোনাই, খালি সুবহানাল্লাহ দিবেন না বকশিশও দিবেন? কি দিবেন? বকশিশ দিবেন তো? কথা কয় না। কোন জায়গায় আছি আমি? জি, ওয়েট অ্যান্ড সি সাম মিনিট কাইন্ডলি এভরিবডি, নো নড়াছড়া। আমি সবই শোনাবো। আল্লাহ কবুল করুক। জোরে কোন আমিন। এই আয়াতের ভিতরে আমার মাবুদ বলে দিয়েছেন, কুল হুয়ার রহমান, বলুন তিনি হচ্ছেন দয়াময়, অতীব দয়াশীল। আমান্না বিহি, ওই আল্লাহর উপরে আমরা সবাই ঈমান এনেছি। ও আলাইহি তাওয়াক্কালনা, এবং ওই আল্লাহর উপর আমরা তাওয়াক্কুল করেছি, নির্ভরশীল হয়েছি। ফাসাতালামুনা মান হুয়া ফি দালালিম মুবিন। সুবহানাল্লাহ কইলাম তো? অচিরেই তোমরা জানতে পারবে মান হুয়া ফি দালালিম মুবিন, কিডা কিডা সুস্পষ্ট গুমরাহির মধ্যে নিমজ্জিত। অচিরেই তারা তোমরা জানতে পারবে। আল্লাহ আমাদেরকে জানাই দিয়েছে মিডিয়ার মাধ্যমে, ঠিক কিনা বলেন? 2024 সালে কেটা হারাম খোর, কেটা হালাল জাদা, কেটা হারাম জাদা, কেটা অর্থলোভ রাজনীতি করে বাংলাদেশের টাকা সুইস ব্যাংকে জমা করেছে, কে কত মানুষকে খুন করেছে। আর স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখাইছে একটারে মারি মরে একটা, আর কেউ মরে না। এই দৃশ্য কি মরে নাই? এটা মরে নাই? গুলি করে একটারে একটাই মরে।
এই সব আমাদের চোখের সামনে কে ফুটে তুলেছে বলেন? এগুলি স্পষ্ট করে আল্লাহ নিজে বলছে যে তোমরাও চিরেই জানতে পারবে। সিন সাউফা এগুলি করিবের অর্থ দেওয়ার জন্য অবশ্যই আছে, বড় বড় আলেমরা বুঝবেন। ফাসাতালামুনা মান হুয়া ফি দালালিম মুবিন, কোন ব্যক্তি সুস্পষ্ট গোমরাহির মধ্যে আছে আল্লাহ অচিরেই তোমাদের সামনে স্পষ্ট করে দেবে। কথাটা কার? আরো জোরে বলেন, আল্লাহর কথা। সম্মানিত ভাইয়েরা আমার, তারপরে রাতে আমার মাবুদ বলে দিয়েছেন বর্তমান এই সময়ের জন্য খুবই প্রযোজ্য। আপনারা কষ্ট করে বসে আছেন, আপনাদেরকে ঠকায় লাভ নাই। তাফসিরুল কোরআন মাহফিল তাফসিরি করতে হবে। ওই শেষ আয়াতটা লক্ষ্য করে দেখুন, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাইন। নবী হে, আপনি এই কথাও বান্দাদেরকে জিজ্ঞাসা করুন, রে বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন যদি এই ভূপৃষ্ঠ থেকে পানির স্তর ভূপৃষ্ঠের তলদেশে যদি তিনি চাপায়া দেন, এক ফুটা পানিও যদি দুনিয়ার কোথাও খুঁজে না পাওয়া যায়, বললে বান্দা তোমাদের তৃষ্ণা উপযোগী এক ফোঁটা পানি তোমাদের মুখে তুলে দিতে পারে আল্লাহ ছাড়া রহমান রাহিম রব আর কারো ক্ষমতা আছে নাকি? ওই আল্লাহ ছাড়া কারো ক্ষমতা আছে? এ নাই শব্দটা আত্রা বললে জায়েজ হবে না, মঞ্চ থেকে বলতে হবে। যত চেয়ারম্যান এই পাশে ও পাশে মাইকম্যান সহ এই প্রশ্নটা আমি খন্দকার মাহবুবুল হকের নয়, কার? জোরে বলেন, কার? আল্লাহর কথা। আবারও শোনেন, গুরুত্বপূর্ণ কথা রাসূল 3 বার বলতেন। কয়বার? 3 বার বলতেন। আমি 2 বার বলি। আমার মাহবুব বলেন, নবী হ্যাঁ, যারা দিন মানে না, ইসলাম মানে না, এরকম বহু সার্কাসী সন্ত্রাসী নাকের ডগায় নাস্তিক মুরতাদ ঘুরে বেড়ায় কি বেড়ায় না? আল্লাহ মানে না, রাসূল মানে না, কোরআন দিয়ে জীবন চলুক, সমাজ চলুক, এটা এখনো চায় না। না, এখনো বক্তার মাইকে ওয়াজ করার সময় এসে ঝগড়া বাজায় যায়, এরকম দুঃসাহসী নাস্তিক সমাজে আছে না? না, ওদেরকে জিজ্ঞাসা করো, আল্লাহ যদি এই পৃথিবীর সাগর মহাসাগরের পানি ভূপৃষ্ঠের তলদেশে দাবিয়ে দেয়, এক ফোঁটা পানিও যদি দুনিয়ার কোথাও না থাকে, বলরে বান্দা তোমাদের তৃষ্ণা উপযোগী পানি পান করাতে পারে এমন কোন ক্ষমতা পৃথিবীর কারো আছে নাকি? তোমরা জবাবে দাও। আরো জোরে বলেন, আছে? নাই। সুতরাং এই পৃথিবীতে আমার আল্লাহ চাইলে সেই যুগে নয়, এই যুগে এমন করুণ দশা গটাই দিতে পারে কি পারে না? চিল্লে বলেন, পারে কি পারে না? অবশ্যই পারে। যেমন ইসরায়েলের একটা সুইমিং পুলে মহিলাদের জাইঙ্গা পরা শর্ট প্যান্ট, পুরুষেরও শর্ট প্যান্ট জাইঙ্গা পরা, কথা বুঝছেন? এরা আমি একটু স্মৃতি করে নিচ্ছি সবাইকে। তো এরা সুইমিং পুলে গোসল করতেছে, সাঁতার কাটতেছে। জি, আমি এবং জনগণ মঞ্চে যারা আছে সবাইকে নিতে থাকুন ওয়াজের শেষ পর্যন্ত। জি, এগুলো মিডিয়া আসলে এইগুলি শুনে গান বাদ্য থেকে মানুষ বিরত থাকবে, ঠিক কিনা? আমার নিজেরও কিন্তু আছে, মাওলানা খন্দকার মাহবুবুল হক, এই 4টা শব্দ দিবেন। ফেসবুক, ইউটিউবে আমার অনেক বয়ান আছে, লোকেরা দেয়, বিভিন্ন মিডিয়া দেয়, আমি নিজেও দেই। অন্তত এইগুলি যারা দেখবে, ল্যাংটা নাচ, খারাপ নগ্নতা থেকে তাদের চোখ হেফাজত থাকবে, যেরকম ইনশাআল্লাহ। এই মিডিয়া ম্যানদেরকে আমি ধন্যবাদ দিই, তাদেরকে একটু মেহমানদারি করবেন, খাওয়াবেন, এই জাতীয় কথাগুলি যারা রেকর্ড করে মানুষের মাঝে ছড়িয়ে দিচ্ছে। ইসরায়েলের কথা বলছিলাম। কোন জায়গার? ইসরায়েলের। হ্যাঁ, ইসরায়েলের একটা সুইমিং পুলে, মনে করেন মাঠের অর্ধেক একটা সুইমিং পুল,
সাঁতার কাটতেছে, আনন্দ করতেছে, ফুর্তি করতেছে। হঠাৎ আল্লাহ রাব্বুল আলামিন সুইমিং পুলের পানি সহ মাটির তলদেশে দাবিয়ে ফেলেছে। ওই আল্লাহ আজও পারে কি পারে না? সুইমিং পুলের পানি, সাঁতার কাটনেওয়ালা ওই ইসরায়েলের ল্যাংটা ল্যাংটা খারাপ খারাপ বিনোদনকারীদেরকে পানি শুদ্ধ মাটির তলদেশে দাবাই দিলে ওই আল্লাহর ক্ষমতা আজও আছে না নাই? বগুড়ায় কাহালু একটা পুকুরের পানি হঠাৎ এই পুকুরের তলদেশে দাবিয়ে গেছে। এই খবর আপনারা পেয়েছেন 3-4 বছর আগে ভাইরা। তারপরে সিলেটের হাকালুকি বিলের পানির কথা দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পানিগুলো যদি জলচক্রের মধ্য দিয়ে আকাশে উঠায় না নিতেন, সিলেটের পানি সরাইতে পারত। নোয়াখালীর পানি আপনাদের উত্তরবঙ্গের যে পানির স্রোত দ্বারা বন্যা, এই বন্যার পানি সরাইতে পারে এমন কোনো ক্ষমতা আল্লাহ ছাড়া কারো আছে? যেরকম আছে। এই সূরা মুলকের শেষ আয়াতে এই কথাটাই আল্লাহ স্পষ্ট করে বলে দিচ্ছেন মানুষের হেদায়েত হওয়ার সুবিধার জন্য। টাফালিং যে করো, সারকাশি যে করো, পানি দিয়ে যে ধান রোপো, রোয়া রোপো, শস্য সামগ্রী এগুলি তোমরা রোপণ করো, উৎপাদন করো, এই পানি তো আমি দেই। মাটির তলদেশে যদি আমি পানিটা দাবাই দিই, যদি বলো টিউবওয়েল দিয়ে, ডিপ কলের মাধ্যমে, সেলু মেশিনের মাধ্যমে তোমরা পানি উঠায়ে জমিন চাষাবাদ করবে, আল্লাহ রাব্বুল আলামিন যেন বলতেছে বান্দারে, ও আমার বান্দা যত কথায় বলো না কেন, ওই পানির স্তরের লেয়ার যদি আমি আল্লাহ আর্সেনিক দিয়ে ভরে দেই, আয়রন দিয়ে ভরে দিই, খাইতেও পারবে না, জমিন চাষাবাদও করতে পারবে না। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আবার পানি দিয়া তাম দুনিয়া যদি নূহ আলাইহিস সালামের মতো বন্যার মতো আল্লাহ যদি ভাসিয়ে দেয়, আল্লাহ চাইলে পারে কি পারে না? নূহ আলাইহিস সালামের আমলের পরে সবচেয়ে বেশি বন্যা হয়েছে এই সালেই তো সৌদি আরবে, ওমানে, দুবাইতে হাঁস মুরগির মতো ভাসিয়ে নিয়েছে অনেকগুলো গাড়ি, পাজারো জিপ, লক্ষ লক্ষ গাড়ি আল্লাহ সাগরে ভাসায় নিয়েছে। ওই আল্লাহ এখনো কুদরত দেখাতে পারে কি পারে না? নোয়াখালী, সোনাপুর, মাইজদ্বীপ এগুলি ত্রাণ বিতরণ করেছি আমি, আমাদের কুমিল্লা, লাকসাম, নাঙ্গলকোট, এরপরে আপনাদের উত্তরবঙ্গ এখনো বন্যার পানিতে মানুষ ভেসে বেড়াচ্ছে। এটা কোন অঞ্চলে? ডিমলা, লালমনিরহাট আর হ্যাঁ কুড়িগ্রামে, 20 গ্রাম না 20 গ্রাম, হ্যাঁ 20 গ্রামে ওরা ভেসে বেড়াচ্ছে। তা আল্লাহ চাইলে এই পানিগুলি সারা জীবনের জন্য ধরে রেখে মানুষকে কষ্ট দিতে পারে, আবার চাইলে এই পানিগুলি সরায় আমার আল্লাহ রাব্বুল আলামিন আবার চাষাবাদ উপযোগী জমিন শুষ্কতানন করে দিতে পারে কি পারে না? সুতরাং ওই আল্লাহর কথা শোনো, এটার সাপোর্টে আর একটি বৈজ্ঞানিক আয়াত আমি বলতে আমার মন চাচ্ছে, আমার কিন্তু মন চাচ্ছে একটি আয়াত শুনাই দিই এটার সাপোর্টে। সেটা হলো কুল আরাআইতুম ইন, এটা তো বলেছি, কুল আরাআইতুম ইন আখাযাল্লাহু সামাকুম ওয়া আবসারাকুম ওয়া খাতামা আলা কুলুবিকুম মান ইলাহুন গায়রুল্লাহি আতিকুম বিহি। এর বাংলা অর্থ হচ্ছে, নবী হে, ওদেরকে জিজ্ঞেস করুন তোরে বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমাদের দৃষ্টি শক্তি হনন করে নেয়, শ্রবণ শক্তিটা যদি আল্লাহ কেড়ে নেয়, বল রে বান্দা তোর বয়রা কান ভালো করে শ্রবণ শক্তি ফেরত দিতে পারে, অন্ধ চোখ ভালো করে দৃষ্টিশক্তি ফেরত দিতে পারে আল্লাহ ছাড়া আরো অন্য কারো কোনো ক্ষমতা আছে নাকি? জবাবে দাও। জমিন কাঁপাইয়া হাত দুটা নাড়াইয়া বলেন ক্ষমতা আছে? চমৎকার দেখাচ্ছে, আবার বলেন আছে?
কারো ক্ষমতা নেই, ক্ষমতা সব কার? আইন চলবে কার? বিধান চলবে কার? সমস্ত ক্ষমতার উৎস কখনো জনগণ নয়, সমস্ত ক্ষমতার উৎস কে? জোরে বলেন কে? এই কথা মনে করার কোনো সুযোগ নয়। জামাত দেশের ছাত্র জনতা এই 5ই আগস্টে বিজয় এনেছে, এককভাবে এই কথা মনে করার কোনো সুযোগ নাই। আমরা 71 সাল থেকে কোরআনের তাফসির করে দ্বীনের দাওয়াত দিয়ে কলেজ বিশ্ববিদ্যালয়ে আমরা কোরআন হাদিসের বই বিতরণ করে, সাধারণ সভা করে, বৈঠক করে করে গোপনে গোপনে মানুষদের হাতে ইসলামী দ্বীনি বই পুস্তক পড়ায় পড়ায় আমরা এতদিন পরিবেশ তৈরি করেছি। বোমা বারুদ গোলাপ আর নির্যাতন নিপীড়নের মুখে একটি প্রতিষ্ঠিত ভারত সমর্থিত সরকারের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিন শেষ পর্যায়ে এই সব ছোট্ট ছোট্ট বাচ্চা আর যুবকদেরকে এই ময়দানে বাংলাদেশকে নতুন স্বাধীনতা এনে দেওয়ার জন্য এক একটা সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন আবাবিল পাখির মতো জমিনে কবুল করেছে। আবাবিল পাখির ভূমিকা আল্লাহ এদেরকে দিয়ে এই দেশটাকে নতুন বাংলাদেশে পরিণত করেছে, যার কারণে রাত 12টার পরও ওয়াজ মাহফিল করতে পাচ্ছি। আর থানা থেকে পুলিশ না হয়, থানা থেকে পুলিশ গুতাগুতি করতো, খন্দকার মাহবুব তাড়াতাড়ি বক্তব্য শেষ করো, উপরের অর্ডার, এত লিঙ্গার করা যাবে না, পূজা চলতেছে, পূজা এলাকায় আবার মাহফিল, এটা তো 14 গোষ্ঠীর কপাল, ঠিক কিনা?